আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা, আওয়ামী লীগের ছাত্রলীগের তাণ্ডব শুরু। আপনার ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম, শুধু এটাই না, তাদের এক দফা এক দাবি, ইউনূসের ফাঁসি চাই, এই ধরনের একটা তাণ্ডব কিন্তু রাজপথে আপনার বাংলাদেশ ছাত্রলীগের। আসুন একটা ভিডিও দেখাই। Tusher Kuwait Blog 16. Tusher Kuwait Blog 16. শুধু যে মনে করেন ছাত্রলীগ নামছে তা কিন্তু না, বাংলাদেশের প্রতিটি জেলার মানুষ আনাচে কানাচে থেকে ইউনূসের পদত্যাগের দাবিতে আপনার রিস্কাওয়ালা থেকে শুরু করে আপনার একদম হাই সোসাইটির মানুষ থেকে শুরু করে সবাই এই আন্দোলনের শরিক, এবং সবার এক দফা দাবি, ইউনূস তুই পদত্যাগ কর, বাংলাদেশের মাটি রক্ষা কর। মানে ইউনূসের পদত্যাগের দাবিতে বাংলাদেশের বর্তমান আওয়ামী লীগের তাণ্ডব রাজপথে শুরু। আসুন আপনাদের আমি আরো একটা ভিডিও দেখাই। মানুষের যাই এয়ারপোর্ট মালা দিয়ে আনু, শুধু শেখ হাসিনা ডাকের অপেক্ষা সাধারণ মানুষ আছি। আমরা হইলাম শেখ হাসিনার রিজার্ভ ফোর্স, শেখ হাসিনা ডাকান মাত্রে আমরা আছি, কোনো সমস্যা নাই। পাতাল রেলের কাজ চলে, কর্ণফুলির টান এলাকা, এলিভেটেড অ্যাক্সেস হয়ে আপনার পদ্মা সেতু, রূপপুর ফারণিক, আরো বড় বড় মেগা প্রকল্প, এদিক বিগ অনেক নেতা কল করে যেটা শেখ হাসিনা করিয়া দিয়ে গেছে। আর মেয়ে শেখ হাসিনা হইল একটা ব্র্যান্ড। দেখলেন তো, শুধু এটাই না ভাই, বর্তমান প্রতিটি শ্রেণীর মানুষ এই সুদখোর, মানে তিনি তো সুদখোরই, হ্যাঁ, তার এনজিও কোম্পানি এটাকে তো সুদই বলে, তো আমিও বলি। তো এই সুদখোর ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষ কি কথা বলতে শুরু করেছে এবং তার পদত্যাগ দাবি জানাচ্ছে, এবং অনেকে ইউনূসের ফাঁসিও চাচ্ছে। কেন চাচ্ছে এবং এই ফাঁসির দাবিটা কারা জানাচ্ছে? যাদের নাকি আপনার আত্মীয় স্বজন হারা হয়েছে, যারা নাকি বাবা হারা হয়েছে, যারা নাকি তার স্বামী হারা হয়েছে, যারা নাকি সন্তান হারা হয়েছে, তারা এই ইউনূসের ফাঁসির দাবিতে রাজপথে ঢাকা আজকে। অন্যদিকে ছাত্রলীগের এক দফা এক দাবি, এটা হচ্ছে আপনার সমন্বয়ক, তারপর হচ্ছে উপদেষ্টা, আর বিশেষভাবে এই ডক্টর ইউনূসের পদত্যাগের দাবি। আর যারা নাকি জুলাই মাসে কিংবা আগস্ট মাসে এই আপনার এই 2 মাস যারা নাকি হত্যাকাণ্ড চালাইছে, এদের প্রত্যেকের ফাঁসির দাবি জানাচ্ছে এই বাংলাদেশ ছাত্রলীগ। অন্যদিকে সাদ্দাম হোসেনের, মানে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, তার একটা বক্তব্য যে আমরা আর পিছনে ফিরে তাকাবো না, মানে তারা আর পিছনে ফিরে তাকাবে না এবং আমাদের এখন সামনের দিকে এগিয়ে যেতে হবে। যদি আমরা সামনের দিকে এগিয়ে না যেতে পারি তাহলে এই অন্তর্বর্তীকালে সরকার বা উপদেষ্টা যে বাজার আছে, পুনরায় বাংলাদেশটাকে পাকিস্তান বানানোর সম্ভাবনা আছে। দেখেন একটা কথা বলি, ছাত্রলীগের সাদ্দাম থেকে শুরু করে আপনার সাধারণ মানুষ থেকে শুরু করে বর্তমান প্রতিটি শ্রেণীর মানুষ এই ডক্টর ইউনূস কিংবা অন্তর্বর্তীকালে সরকারের বিরুদ্ধে মনে করেন কথা বলতে শুরু করেছে। আসলে এটাই মনে করেন বাস্তব কথা। এরা আসলে বা এদের মাধ্যমে কখনোই দেশ পরিচালনা করা যাবে না, কখনোই যাবে না। কিন্তু অবাক করা বিষয়, কিংবা আপনি জানলে খুশি হবেন যে আওয়ামী লীগ এবং আপনার ছাত্রলীগ পুনরায়
বাংলাদেশের রাজপথ আস্তে আস্তে দখল নিচ্ছে। যখন নাকি আপনার চারদিক দিয়ে আপনার প্রতিটি জেলায় থেকে, প্রতিটি ডিস্ট্রিক্ট থেকে, প্রতিটি গ্রাম থেকে, প্রতিটি ইউনিয়ন থেকে যখন নাকি আওয়ামী লীগের ঠিক একই স্লোগান দিয়ে আপনার কাঁধে কাঁধ মিলিয়ে হাজার হাজার জনগণ রাজপথ দখল নিবে, তখন কিন্তু শেখ হাসিনার বাংলাদেশে আসাটা কিন্তু 100% কনফার্ম হয়ে যাবে। অন্যদিকে আপনার কালকে ডোনাল্ড ট্রাম্প তিনি শপথ নিয়ে আপনার ক্ষমতায় বসতে যাচ্ছে এবং সেখানে আওয়ামী লীগের জন্য একটা বড় একটা খুশি সংবাদ আসলেও আসতে পারে, এই ধরনের কিন্তু একটা গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে। উল্টো দিকে ডক্টর ইউনূস পড়ছে মহাবিপদে, সেটি হচ্ছে আপনার জাতিসংঘ থেকে আপনার রাষ্ট্রদূত আসছে আমাদের বাংলাদেশে, সেখানে ডক্টর ইউনূস কিংবা সমন্বয়কারী কিংবা উপদেষ্টারা কেউ কোনো কথা বলতে পারতেছে না। এবং আরেকটি মজার বিষয়, কোনো মিডিয়া এই নিউজটাকে প্রচার করতেছে না, কারণ এটা বারণ করা আছে। যদি প্রচার করে তাহলে আওয়ামী লীগের যে বাংলাদেশের আনাচে কানাচে যে সমর্থক আছে তারা সবাই কি রাজপথের উদ্দেশ্যে রওনা করে দিবে, এবং এটা যাতে না হয় এটার জন্যই কোনো মিডিয়া এই নিউজগুলা প্রচার করতেছে না। তাই আমি সবার কাছে রিকোয়েস্ট করব, আপনারা এগুলা বিশেষভাবে বেশি বেশি করে আপনারা প্রচার প্রচারণা করেন। এতে করে কি হবে, আওয়ামী লীগের প্রতিটি শ্রেণীর মানুষ আনাচে কানাচে থেকে দেখতে পারবে কিংবা তারা জানতে পারবে যে না, আমরা ফিরে আসতেছি। এবং আওয়ামী লীগের ছাত্রলীগ কিংবা বিভিন্ন মানুষ, আওয়ামী লীগ সমর্থকারীরা তারা কি রাজপথ দখল নেওয়ার চিন্তা ভাবনা কিংবা সেই আপনার কাজটাই চালিয়ে যাচ্ছে। আশা করি দর্শক বন্ধুরা আপনারা এটা বুঝতে পারতেছেন। তবে আমি মনে করি যদি এভাবে ভাই চালিয়ে যেতে পারে, মানে যেভাবে ছাত্রলীগ আন্দোলন শুরু করছে এবং যেভাবে রাজপথে দখল নিচ্ছে একের পর এক, আপনার আওয়ামী লীগের তাণ্ডব কিন্তু শুরু হয়ে গেছে। এটাকে যদি শক্তভাবে কিংবা আরো ভয়ঙ্কর ভাবে যদি এটাকে বড় করতে পারে কিংবা প্রতিনিয়ত যদি এটাকে চালিয়ে যেতে পারে, তাহলে আমি মনে করবো যে আওয়ামী লীগের বাংলাদেশে যে একটা আগে অবস্থান ছিল রাস্তাঘাটে কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে, সেই অবস্থাটা কিন্তু ফিরে আসবে অতি দ্রুত। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।